গোপালের জন্য তো অনেক চকোর ব্যবস্থা আছে, চকোজ আর মাছ, অনেক কিছু। আয় বেটুম আয়। আজকে তো ঠাকুর দিবা যাবি রে? আজকে তো ঠাকুর দিয়ে যাবে না বেটা, তো ঠাকুরের পুজো হয়েছে দেখ, ওই দেখ তো রাধা কৃষ্ণ পুজো হয়েছে। পুজোর আয়োজন ব্যয়োজন একেবারে তুঙ্গে। প্রিয়াঙ্কা এদিকে চাপিয়েছে মালপো, গোপালের মা নিত্য নতুন ভাবে লেগে পড়েছে, আর আমি ওদিকে লেগেছি লম্পজম্প খেয়ে। আমারটা দেখাবো, এখন নিচে এসেছে। আর এদিকে গোপালের মা বানিয়েছে পায়েস। পায়েস হয়ে গেছে আর এটা চলছে। দেখে তো মনে হচ্ছে ভালো হয়েছে, গোপাল খুব খুশি হবে খেয়ে টেয়ে। ঠিক আছে চলো আরও কিছু দেখতে থাকো। শুভ সন্ধ্যা বন্ধুরা, তোমাদেরকে জন্মাষ্টমীর আবারও একবার শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে দিই। জন্মাষ্টমীর পুজো মানে তোড়জোড় গোপালের সেবা, মানে নিজের সন্তানের মতো আমরা গোপালকে ভালোবাসি। তাকে আদর যত্ন যা যা পছন্দ করে এইসব খাবার দাবার আমরা এনেছি, জানো, চকলেট বিস্কুট, যে যার বাচ্চাকে যা দিতে আমরা পছন্দ করি। তবে প্রিয়াঙ্কা অনেক কাজ এগিয়ে নিয়েছে, আমার এখনও অনেক বাকি। একটু ফ্রেশ হয়ে নিয়েই দেখা হচ্ছে তোমাদের সাথে। তোমরা কিন্তু ভিডিওটা দেখো। আমি ফ্রেশ হয়ে নিয়েছি। সন্ধেবেলায় আবার স্নান টান করতে হলো, সারাদিনে দুবারই হয়ে গেছে। বর্ষাকাল, তোমরা কিন্তু সাবধানে থেকো। অনেক কিছুই বানাচ্ছো, এবছর পুজো আমাদের ভালো করেই করতে হবে, তাই না? শাশুড়ি বৌমার পুজো কিন্তু কেমন হয় তোমরা দেখো। অল্প পরে এসেছে এই চকলেট টয়লেট পায়েসের হাঁড়ি। এবার আমি যে কী করব, আমি যাই। আমার এখনও নারকেল করা বাকি আছে, সুজি করা বাকি আছে। তোমরাও জানি আজকে খুব তোড়জোড় করছো, বিশ্রাম নেই, না খেয়ে দিয়ে আছো সেম। এই যে নারকেল আর এই ফাটানো ফাটানো হয়ে গেল নারকেল। এই ফাটিয়েছি, এবার কুটতে বসবো। এই দেখো কুটতে বসেছি। প্রিয়াঙ্কা বেরিয়ে পড়ো। সবে একটুখানি কুড়েছি, প্রথমটা ওই নারকেল কুড়োতে দিয়ে দিই প্রসাদে মেশানোর জন্য। হয়েছে একটা নারকেলে যতটা হয়। তুলে দিয়েছি নাড়ু করতে। এই নাড়ু করাও শিখেছি, রেখাদি শিখিয়েছে আমাকে। তার কাছে ধরে ধরে আমাকে শিখিয়ে দাও গো, শিখিয়ে দাও দাও করে করে যাই হোক মোটামুটি শিখেছি, যাতে সাদা নাড়ু হয়। দেখি আজকে কতটা কি আমার নাড়ুটা আসে, আমার নাড়ু গোপালের নাড়ু। বানানো মোটামুটি পাক করা হয়ে গেছে। এবার কেমন হয়েছে বলতে পারবো না, পাকটা মোটামুটি করার চেষ্টা করেছি। দেখো হয়ে গেছে। এবারে গোল গোল করার পালা, কিন্তু গরম, ফ্যানটা তো চালাতে হবে, প্রচুর গরম। পেরেছি, নাড়ু বানিয়েছি। একটা নারকেল আর কটা হবে বলো? এই যে এবারে সুজিটা তুলবো, আর ওদিকে কি হচ্ছে দেখবে চলো। আমার লেগে পড়েছে ফুল ফর্মে একদম এই সবজি। গোপালের ঠাকুমা, হ্যাঁ দেখি গোপালের মা কেমন সেজেছে আজকে। ও বাবা, পুটু তো মুখ তুলেনি গো। আর এদিকে গোপালের মেসেও এসেছে, আর আমার মামায়। আরে মুখ তোল না রে, দেখি গোপালের বাবা মারা সকাল থেকে। হ্যাঁ দেখি, হ্যাঁ হয়ে গেছে। এই যে দেখো, এই মোটামুটি কমপ্লিট করেছি। এবার আর টুকিটাকি একটু বাকি আছে। এই যে আমার গপু, গপুকে সকালে যা যা করেছিলাম এখন আবার চেঞ্জ করে দেবো। বলেছিলাম না আমার গোপালের গোপালের কতবার যে জামা চেঞ্জ হবে, গোপালের জন্য কত রকমের জামা কেনা আছে। এই বাবা, গোপাল আমার কত বছরের গোপাল জানো,
22 বছরের গোপাল, আমার গপু। গপুর অনেক জামা। গপুরের জন্য এই যে আসন বানিয়েছি। আজ গপুকে একটা নতুন আসন, আগের আসনগুলো বাদ, এই যে আগের আসন বাদ। আজকে গপুর নতুন, গপুর কত জামা দেখো, এই জামা আর এই জামা, তারপরে এই দেখো নাইট ড্রেস, কত কি। নাইট ড্রেস নয়, আবার নাইট ড্রেসের প্যান্টটা দেখো, শুধু দেখলে হয়ে যাবে। আজকে একটা ভালো জামা পরবে। প্রিয়াঙ্কা অনেক বড় মূর্তি পেয়েছে, কিন্তু আমি দেখো 22 বছর ধরে আমার এই ছোট গপুর মূর্তিকেই পুজো করে যাচ্ছি। মন চায়নি যে বড় মূর্তি, আমার আদরের গপু ছোটই থাক। নিয়েছি এই যে শিবের জন্য, এই যে ফুলগুলো তুলেছিলাম, সেই মালাও গেঁথে নিয়েছি। শ্রীকৃষ্ণ গোবিন্দায় হরে মুরারে, হে নাথ নারায়ণ বাসুদেবায়, পৃথমাথ শ্যামে শাখা हमारे, पृथमाथ श्यामे शाखा हमारी, हे नाथ नारायण वासुदेवाय, श्री कृष्ण गोविंदाय हरे मुरारे, हे नाथ नारायण वासुदेवाय। জয় গোপাল। তো মন চেয়েছে যেমন তেমন করে গোপালের পুজো করেছি। আর সোমবার ছিল, বেরিয়েছিলাম সেই খুঁটি পুজোতে, এসে পুজো করলাম। দেখো, আমরা যদি প্রাণ ভরে ঠাকুরকে ডাকতে পারি, খাওয়াতে পারি, ঠাকুর নিশ্চয়ই আমাদের ডাকে সাড়া দেবে, তাই না? যুগে যুগে অবতার হিসেবে তিনি এসেছেন দুষ্টের দমনে, শিষ্টের পালনে। তাই এবারও আমরা ভক্তি করে ডাকলাম, যা অনাচার তার যেন নির্মূল করতে উনি পৃথিবীতে আসেন। জয় গোবিন্দ হরি, জয় নন্দলাল, কৃষ্ণ কানাই হরি ব্রজের গোপাল। জয় গোবিন্দ হরি, জয় নন্দলাল, কৃষ্ণ কানাই হরি ব্রজের গোপাল। সবার নিশ্চয়ই তোমাদের পুজো হয়ে গেছে। এই করতে করতে অনেকটাই সময় হয়ে গেছে, প্রায় 11টা বাজতে যায়। চলো এবার তোমাদেরকে কিন্তু দেখাবো কীরকম করে যেমন পেরেছি। এই দেখো, এই টেবিল ক্লথ কিন্তু আমার হাতে বানানো টেবিল ক্লথ। এই যে আজ আমার গপু বসেছে, প্রিয়াঙ্কা উপরে পুজো করছে। আমি তোমাদেরকে তো প্রথমেই বলেছিলাম যে আমি একসঙ্গে অত পুজোর সময় হয় না, তাই শিব আর গপুর পুজো আমি আমার রুমেই করে দিলাম। তারপর দেখাচ্ছি প্রিয়াঙ্কা কেমন করে পুজো করেছে তোমাদের বাড়ির। দেখো, প্রত্যেকেই আমরা চাই যে যার আরাধ্য দেবতার কাছে নিজের মনের ইচ্ছা মনের মতো করে জানাতে। তাই ও পুজো করছে এখানে ওর মতো করে। ওই আরতি করার প্রদীপটা এনেছিল, আমি আর মামাইকে একটু আগুনে সেঁক দিয়ে দিলাম। সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক। কিছুদিন আগে ওদের জ্বর হয়েছিল, এখনও অনেকটাই ঝিমোনা ভাব আছে, তোমরা দেখেই বুঝতে পারছো। সবাই সুস্থতা কামনা করি, ভালো থেকো সবাই। এই করে পুজো আমাদের চলছে, অসুস্থ থেকেও একটু ক্লান্ত ভাব। কিন্তু এই জন্মাষ্টমীতে না পুজো করলে কী করে হয় বলো? গোপাল আছে যখন, তা কিন্তু আজকের এই বিশেষ দিনে পুজো তো করতেই হবে। এই ঠাকুরঘরটা আমার বর বানিয়েছিল, কিন্তু পরম্পরা অনুযায়ী পরের জেনারেশনকে তার পুজোর জায়গাটা দিতে হয়, আমি মনে করি। সেই হিসাবে আমিও করেছি। আমার বৌমাকে আমি এই ঠাকুরঘরটা দিয়েছি। ও এসে অনেক সময় ধরে সুন্দর করে পুজো করে, কিন্তু আমি এখানে এসেছি। ও বললো, মায়নি তুমি একটু অনেক ঠাকুর দেখো, অত সময় তো আমি পাই না জানো। তাই আমার মতো করে পুজো ওখানেও এসে একটুখানি করলাম।
কেমন হয়েছে তোমরা কিন্তু বলবে। আমার গোপালকে আজকে কেমন করে সাজিয়েছি। আমার ঘরে তো রুমে ছোট্ট, তেমন করে আমি গুছিয়ে উঠতে পারিনি, কিন্তু প্রিয়াঙ্কা এখানে খুব সুন্দর করে কিন্তু পুজোর আয়োজন করেছে, তোমরা দেখতে পাচ্ছ। তোমরা নিশ্চয় তোমাদের গোপাল কীরকম সুন্দর করে পুজো করছো। দুদিন ধরেই জানি আমাদের জন্মাষ্টমীর পুজো হবে, বৈষ্ণব মতে পরের দিন পুজো হবে, সবাই পুজো করছেও। আর আমরা এসে দেখো জন্মাষ্টমীর পুজোটা তো রাত্রেই হয়, তা আমরাও তাই রাতের অনেকটা পর্যন্তই পুজো আচ্ছা যতটা মেনে পারা যায় করেছি। তারপরে দেখো শরীর আগে, তাই না। আমার বাড়ির এইখানে দারুণ একটা মন্দির আছে, যে ভক্তিধাম আমি তোমাদেরকে দেখিয়েছিলাম আগের ভিডিওতে। ওখানে সুন্দর অনুষ্ঠান হচ্ছে, গান হচ্ছে, যাবো ভেবেছিলাম, কিন্তু এতটাই মানে আর শরীর টানছে না, ওখানে আর যাওয়া হবে না গো। তাই বাড়িতেই আমরা পুজো সেরে নিলাম। এরপরে কিন্তু আর কি করছে তোমরা কিন্তু দেখতে থাকবে ভিডিওটা। আর তিনতলাতে যেহেতু পুজো হচ্ছে, ওদিকের বিল্ডিংয়েও তিনতলাতে ঠাকুর রুম, আর আমার এই বিল্ডিংয়েও একই। মাকে ডেকেছি, মা আসবে পুজো দেখতে, যে কেমন করে নাতি বউ আর বৌমা আর তার বৌমা কেমন করে পুজো করছে। এই যে ছেলে আর মেয়ে দেখো কেমন লাফাচ্ছে। মামার গোপালে পুজো হয়েছে, বেটুর গোপালে পুজো হয়েছে। দিদা হ্যাঁ হচ্ছে 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 যাচ্ছি। অনেক কষ্টে ওপরে এসেছে বাবারে। সবার যদি ঠাকুর ঘর এরকম তিনতলায় হয়, মা ওঠে কি করে? ওমা ঠাকুর ঘরে ঠিক হয়েছে বলো? এরকম করে বাড়াবাড়ি চলছে আমাদের। প্রসাদ চলে গেছে একটু একটু কুটুম বাড়ি গেছে, আর আমরা ঘরের জন্য এই যে ভাগাভাগ করছি। শুভরাত্রি জানিয়ে ভিডিওটা এখানেই শেষ করব। যদি ভালো লাগে তোমরা লাইক করো, নতুন যারা দেখছো সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে পরের ভিডিওয়ে। তোমরা কিন্তু খুব খুব ভালো থেকো। জয় গোপাল, জয় কৃষ্ণ।